আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় 5:40-এর মতো। আর এরকম সকাল সকাল না উঠলে ব্যাপারীরা চলে যায়, টাউনের যে ব্যাপারীগুলো আছে, তো তাদের কাছে বিক্রি করতে পারলে কেজি প্রতি 1 থেকে 2 টাকা বেশি পাওয়া যায়। তো এই জন্য মূলত আমরা একটু ভোরবেলা রওনা দেওয়ার চেষ্টা করি আর আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাই, মানে দৃশ্য দেখাই। আল্লাহ তাআলার সৃষ্টি আপনি ভোরবেলা না উঠলে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না, আমি যতটুকু মনে করি আর কি। আলহামদুলিল্লাহ, রওনা দিলাম। আজকের আলুটার মনে হয় একটু ওজন বেশি, অন্যান্য দিনে এত কষ্ট হয়নি। তো মোটামুটি এই বস্তা নিয়ে আমাদের হাঁটতে প্রায় মানে রাস্তা যাইতে যেতে 5 মিনিটের মতো। একদিক দিয়ে ভালো হয়েছে, অন্তত এই ঠান্ডাটা লাগবো না, শরীর গরম হয়ে যাবো এক বস্তা নিলে। বিশ্বাস করবেন কিনা জানি না, আজকের ঠান্ডাটা আমার কাছে এমন লাগতেছে যে মনে হইতেছে মাঘ মাসের যে কড়া শীতটা পড়ে সেরকম। আজকের ব্লগটা হইতে পারে একটু বড়, কিন্তু দেখে মজা পাইতে পারেন আশা করি, কেননা খামারের বাইরে যাব, আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এতদিন তো আপনাদের শুধু খামারের হাঁস মুরগিই দেখাইছি। আলু তোলা শেষ। আলহামদুলিল্লাহ বাজারে পৌঁছাইছি, কিন্তু বাজারের অবস্থা আমাদের জন্য অতটা ভালো না। সেটা কেন সেটা বলতেছি। তো মূলত আমাদের বস্তাগুলা, মানে আলুর বস্তাগুলা একটু মানে ছোট টাইপের, আর ব্যাপারীরা চায় যে একটু বড় বস্তা হোক এবং আলুগুলো সুন্দর হোক। আমাদের আলু সুন্দর আছে, কিন্তু বস্তাটা ওই রকম সুন্দর না। আর বস্তা না সুন্দর হওয়ার কারণ একটাই, যে এত ভারী বস্তা আমাদের অনেক দূরে যেয়ে তারপরে গাড়ি লোড করতে হয়, এই জন্য আমাদের বস্তাটা একটু ছোট, 35-40 কেজির বস্তা হয়ে থাকে। আর বাজারের অবস্থা তো আপনারা দেখলেনই যে কি হইতেছে বা কি হইতেছে না। তো এটা হইলো রমজানের ভিতরে প্রথম বাজার। তো এর আগের যে বাজারটা দেখছেন সেটা হচ্ছে আপনার তারাবির বাজার আর কি। তারাবি বলতে যেমন ধরেন কালকে রমজান হবে, আজকে তারাবি, এই টাইপের বাজারটা পড়ছে ওই ডেটে। তো যাই হোক, আর মুরগির অবস্থা দেখতেছেন তো কি অবস্থা, মানে মুরগিটা ছুটে গেছে মুরগির বাজার থেকে। আর এই মুরগি উঠছে টিনের চালে, সেইখান থেকে দোকানে দোকানে ঘুরে এই যে এনারা ধরতেছে। তো বাসায় চলে আইছি, এখন কিছুটা বিশ্রাম নেওয়া হইব, আর পাশাপাশি দেখি টুকিটাকি হাঁস মুরগির যে কাজগুলো আছে ওগুলো করতে হইব, কেননা আজকে আবার নতুন অতিথি, মানে মুরগির কিছু বাচ্চা ফুটছে, তো ওগুলারে নিয়ে একটু ট্রিটমেন্ট করা লাগবে। ওদেরকে হালকা পাতলা প্রাথমিক যে খাবার দাবার দেওয়া লাগে ওগুলা দিতে হইব আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু মোটা তোরা কোরবানিতে ক্লিয়ার করে দেব। আসসালামু আলাইকুম। ছোটোখাটো একটা ঘুমের পর আপনাদের সাথে আবারও দেখা। আপাতত মনে হচ্ছে যে বিকেলের 5টা বাজে। তো আজকের ইফতারের আইটেমটা হচ্ছে আদা থানকুনি পাতা, যেটা আপনাদেরকে দেখাইতেছি। মনে হচ্ছে যে আদা থানকুনির ফ্যাক্টরি আমরা দিচ্ছি এখানে। এইখান থেকে শুরু, আমি যতক্ষণ হাঁটমু মানে ততক্ষণ শুধু আদা থানকুনি দেখবেন। এখানে আছে তো, আবার ঠিক এদিকে আসে দেখেন, আর ওখানে তো আরও বেশি। পুরো বাগানটার মধ্যে আপনার এই আদা থানকুনি, আদা থানকুনি, আদা থানকুনি। চিন্তা ভাবনা করলাম এত সুন্দর জিনিস যেহেতু ফ্রি, একে তো শরীরের জন্য ভালো, দ্বিতীয়ত ফ্রি পাইতেছি, আর বাঙালির আর কি লাগে বলেন। হ্যাঁ, তো আলুর চপ মালুর চপ একটু কমাই দিছি। প্রথম 3-4 রোজাতে তো থেইলা খাইছি, যেটা আপনারা ভিডিওতে হয়তো বা কিছু হইলেও দেখছেন যে কতগুলা করে বানাইতাম, আর সবগুলাই আমাদের বানানো হোমমেড। আর আজকে আর কি দেখাবো আপনাদের, দেখানোর মতো তেমন কিছুই নেই। বিকেল হইলেই যেরকম আসি, আইসা ঠিক এই যে আম বাগান, পাশাপাশি লেবু বাগান, এর ফাঁকে একটা জায়গা আছে ঠিক এইখানে, এই যে ঠিক এইখানে বসি, সামনের ভিউ নেই, ব্যাস মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ভিউ নেই, আর আমি এভাবে বসে থাকি, মোটামুটি কিছু সময় কাটাই। ইফতারের আগে আগে গরুগুলো ঢুকাই ফেলি, এই তো আর কি কাজ। আমি ঢুকাই মাঝে মধ্যে, আবার ভাতিজারা ঢুকায়, তারপরে আমার বড় ভাই গরুগুলা ঢুকাই ফেলে, এই আর কি। তো আজকের ভিডিও আমার মনে হয় এতটুকুই করা উচিত, আর বেশি প্রেসার পারতেছি না। দেখানোর মতো আপনাদের আর কিছুই নেই। আমার বেশ কয়েকটা ভিডিওতে শুধু এগুলোই দেখছেন আমার মনে হয়। আর এই যে ক্যামেরাতে হাল লেগে ফাল পারতেছে, মানে ভিডিওতে হাল লেগে লাফাইতেছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।